এআই এআই হচ্ছে এমন একটি ইন্টেলিজেন্ট বা অনলাইন মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের ইমেজ জেনারেট করতে পারি, আমাদের যাবতীয় কাজগুলো এখান থেকে করতে পারি। তো আমাদের প্রতিনিয়ত ব্যবহারিক জীবনে আমাদের এআই এর ব্যবহারটি অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে আসছে। তো কিভাবে আমরা এআই ব্যবহার করে ইমেজ জেনারেট করব, ভিডিও জেনারেট করব, চলুন পুরো ডিটেলস দেখা যায়। তো প্রথমে আমি আপনাদেরকে এমন একটি এআই টুলস এর সাথে পরিচিত করে দিচ্ছি যে এআই টুলস আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই এআই টুলস যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের জন্য আমাদের অনলাইনে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিউচার রয়েছে, যে ফিউচারগুলো আমরা আমাদের ভিডিওর কাজে ব্যবহার করতে পারবো। ইমেজ জেনারেট থেকে শুরু করে ভিডিও এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে অন্যান্য কাজও আমরা করতে পারবো। সো এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে ভিতর থেকে, আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা তা দেখতে পারবেন। এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করতে পারবো, আমাদের কাস্টমাইজ রেশিও সিলেক্ট করার অপশন রয়েছে। তারপর নিচে থেকে আরো অনেকগুলো অপশন রয়েছে যা আমাদের ব্যবহার করতে পারবো। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো একটি রেশিও সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আমি এখন একটু ব্যাকে যাবো, যেহেতু আপনাদের পুরো ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে অনেকগুলো পম্পম দেখতে পাচ্ছেন, যে পম্পমগুলো থেকে আপনারা এখানে দেখুন যে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, যে ইমেজগুলো আপনাদেরকে আপনার ভিডিওতে ব্যবহার করার জন্য উপযোগী। ইমেজগুলোতে আপনাদের কোনো প্রকার কপিরাইট ঝামেলা থাকবে না। ইমেজগুলো আপনি চাইলে অনায়াসেই ব্যবহার করতে পারেন আপনার ভিডিওগুলোর মধ্যে। এই ইমেজগুলো আপনি আপনার ইচ্ছে মতো জেনারেট করতে পারেন। তো ইমেজ জেনারেট আমরা এখানে কন্টিনিউ করছি। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেটরের জন্য একটি পম্পম লেখার অপশন রয়েছে। এখানে আমরা একটি পম্পম একটা স্পেস করে দিচ্ছি। তো এখানে আমরা একটা পেস্ট করে দেব আমাদের একটি লেখা। তো আমরা এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে জেনারেটে ক্লিক করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেটর যে অপশনটি রয়েছে, এখানে আমরা একটা জিনিস পেস্ট করে দিচ্ছি। আমাদের যা কপিতে ছিল তাই আমরা পেস্ট করে দিলাম সাপোজ। তারপর আমরা এখানে জেনারেটে একটা ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে, তো এখানে একটা পার্সেন্টেজ শো করবে যার মাধ্যমে আপনার জেনারেট হতে শুরু করবে। যখন এটা 100% হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জেনারেটের কাজ ওকে। তারপর তারা বিভিন্ন ধরনের ইমেজ আমাদেরকে দিবে। উপর থেকে একটি দাগ দেখতে পাচ্ছেন, যে দাগটি কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে ইমেজটি আমাদের সামনে শো করবে। সো দেখতে পাচ্ছেন দুটি ইমেজ তারা আমাকে ক্রিয়েট করে দিয়েছে, অনেকটা আকর্ষণীয় ইমেজ। আমি এই ইমেজগুলো যে আমার থাম্বনেল এবং আমার ভিডিওতে যদি ইউজ করি তা অনেকটা আকর্ষণীয় করে তুলবে আমাদের ভিডিওকে। তো এইভাবে আমরা আমাদের একটি ভিডিওকে তৈরি করতে পারি। সো আমরা এবার আমাদের রেশিও সিলেক্ট করে পারলাম। তো আমরা রেশিও সিলেক্ট করে আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে 0.9 আমাদের যে রেশিও রয়েছে আমরা সেই রেশিওটুকু সিলেক্ট করে কনফার্ম করে দেব। কনফার্ম করার সাথে সাথে আমাদের রেশিওটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা যদি আমাদের উপরোক্ত পম্পমগুলো আমরা যদি ওখানে পেস্ট হয়ে জেনারেটে ক্লিক করি তাহলে আমাদের 0.9 এর সাইজে আমাদের ইমেজগুলো কিন্তু জেনারেট হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখানে কিভাবে আপনারা জেনারেট করতে পারেন, এখানে মাত্র আপনি একবার জেনারেট করতে পারেন। কেন এটা একটি ফ্রি ভার্সন রয়েছে, আপনারা এখান থেকে ফ্রি ভার্সন ক্রয় করে আপনি প্রতিনিয়ত এটি ইউজ করতে পারেন। তারপর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এআই টুলসটি ইউজ করতে পারি। তো এআই টুলসগুলো সাধারণত পেইড ভার্সন খুব কমই হয়ে থাকে, তাই এগুলাকে আপনার অবশ্যই পেইড ভার্সন কিনে নেবেন। কিনে নিয়ে আপনার ব্যবহার করতে হবে। সো এখান থেকে আমি একটু লাইট ফুট অন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাই নাও। তো আমাদেরকে বাই করার কথা বলতেছে। তো আমরা এখান থেকে বাই করলাম না, আমরা একটু ব্যাকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অপশন রয়েছে, যে অপশনগুলোর মাধ্যমে আমরা এখান থেকে কাজটাও করতে পারবো। তো এখানে দেখেন ইমেজ রিমুভার, মানে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। সো এই অপশনটিকে আমরা কাজে লাগাতে পারি আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভারের জন্য। সো এখানে দেখুন একটি আপলোড অপশন রয়েছে, তারা এখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে আমাদের রিমুভ হবে। তো আপলোড অপশনে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা একটি ছবিকে সিলেক্ট করে নেব, যে ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাই। ছবিটি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, যে ছবিটি
আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ছবিটি সিলেক্ট হওয়ার পরে কিছুটা সময় লোড নিবে। লোড নেওয়ার সাথে, সাথে এটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা ওই যে কর্নার বৃত্তটা টান দিয়ে আমরা পুরো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিচ্ছি। তারপর আমরা ডাউনলোড একটি টাচ করে দিব। তাহলে আমাদের ভিডিওটি কি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে আমাদের সেই পিকচারটি। সেই পিকচারটি আমরা আমাদের ইমেজটি আমাদের বিভিন্ন ধরনের ফটো এডিটের কাজে ব্যবহার করতে পারবো। তাই আমি বলতে পারি যে এই এআই টুলসটি অনেকটা গুরুত্বপূর্ণ। সো বিশেষ করে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটি আপনারা এখান থেকে করতে পারবেন 100% বিনামূল্যে। সো এটাকে আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। তো এখানে অনেক ধরনের অপশন রয়েছে। স্ক্রিন রিমুভার বা ব্যাকগ্রাউন্ড রিমুভার বলতে পারেন। তারপর এআই ভিডিও জেনারেটর সহ আর অনেক ফিচার। তাহলে আর দেরি কেন? এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কাজগুলো করে নিন এআই টুলসটি ব্যবহারের মাধ্যমে। তো সকলে